রুমিন ফারহানা কি সত্যিকার অর্থে মনোনয়ন পেলেন, নাকি মনোনয়নের জন্য এখনো তিনি অপেক্ষায় রয়েছেন? এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ দেখতে পাচ্ছি। রুমিন ফারহানাকে মনোনয়নপত্র দিবে কিনা তা নিয়ে কিন্তু এখনো এই সংকট কিন্তু কাটেনি। কারণ রুমিন ফারহানা মনোনয়নপত্র আপাতত স্থগিত রয়েছে। আপনারা জানি ইতিমধ্যে 237টি জাতীয় নির্বাচনে কিন্তু আসন মনোনয়নপত্র সেটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি এখনো স্থগিত রয়েছে। যে আসনটি সবচেয়ে বিএনপির আসন বলে উল্লেখ করা হয়, যে আসনটি সবসময় পেয়ে থাকে রুমিন ফারহানা, সেই আসনে কিন্তু এখন কোনো মনোনয়নপত্র দেয়নি। তবে রুমিন ফারহানা মনে করছে তিনি একমাত্র পাওয়ার যোগ্য এই নেতাকর্মী। তবে এখনো আমরা জানতে পেরেছি যে সেই আসনটিতে প্রায় 7 থেকে 8 জন নেতাকর্মী কিন্তু এই মনোনয়ন পাওয়ার জন্য অপেক্ষা করছেন বলেও জানা গিয়েছে। আবার অনেকে বলছেন মনোনয়নপত্র যেহেতু এর আগে অনেকবার রুমিন ফারহানা পেয়েছে, সুতরাং তাকে স্থগিত করে অন্য নেতা কর্মীদেরকেও সুযোগ করে দেওয়া হোক। রুমিন ফারহানা মনে করছেন তিনি সবসময় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মানুষের পাশে থেকেছেন, তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থেকেছেন, তিনি তার জন্য হামলা তারপরে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে এই আসনটি পাওয়ার জন্য, এবং তিনি মানুষ তাকে ভালোবাসেন। শুধু এখানে শেষ নয়, তিনি এই কথাও উল্লেখ করেছেন যে যদি আমাকে বিএনপি থেকে মনোনয়নপত্র না দেওয়া হয়, তবে আমার নেতাকর্মী যদি মনে করে যে সত্যিকার অর্থে আমাকে এই আসনটি দাঁড়াতে হবে, তাহলে আমি হাঁস মার্কা বাঁশ মার্কা যে মার্কাই হোক না কেন আমি কিন্তু দাঁড়াতে পারি। এমন একটি কথাও কিন্তু বলেছেন। তবে যদি সমঝোতা হয়, হেফাজতের সাথে যেহেতু সমঝোতার কথা ওখানে হচ্ছে, সেই হেফাজত যদি সেই সমঝোতা হয়ে থাকে, তাহলে হয়তো বা জুনায়েদ আল হাবিব কিন্তু সেই আসনটি পেতে পারে। আর জুনায়েদ হাবিব যদি এই আসনটি পেয়ে যায়, তাহলে কিন্তু ওখানে রুমিন ফারহানা পাবে না বিএনপি থেকে। তবে তিনি তো স্বতন্ত্র দাঁড়ান। তবে অনেকে আবার বলছেন যে জুনায়েদ আল হাবিব যদি বিএনপি থেকে পেয়ে থাকে, তাহলে কিন্তু ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে জামাত কিন্তু জয়ী হয়ে যাবেন বলে উল্লেখ করেছে। কেননা জুনায়েদ আল হাবিব আর জামাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি বিএনপি থেকে শুধু দাঁড়ালেই হবে না, এখানে বিএনপি অনেক প্রার্থী রয়েছে, তারা কিন্তু জুনায়েদ আল হাবিবকে চেনে না বা তাকে ভোট দেবে না, এটাও কিন্তু উল্লেখ করছে। তবে রুমিন ফারহানা মনে করছে তাই তিনি একজন প্রার্থী, তিনি একজন মনোনয়ন প্রত্যাশী, তাকে মনোনয়ন দিতে হবে। এবং তিনি এই কথাও বলছেন যে আমি কিন্তু সারা জীবন রাজনীতি করতে 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 কিন্তু আমি সময় পাইনি বিয়ে করারটাও, মানে বিয়ে তিনি এখন পর্যন্ত করেনি। যাতে তিনি এই কথাটাও কিন্তু উল্লেখ করেছেন যে আমি সময় পাইনি বিয়ে করার, রাজনীতি করার জন্য, বা মনের মানুষ যে আমি খুঁজবো সেই সময় কিন্তু আমি পাইনি, যে মনের মানুষ খুঁজে তাকে বিয়ে করব বা জীবন সঙ্গী করব, এরকম সময় কিন্তু পাইনি, যার জন্য তিনি এখন পর্যন্ত কিন্তু অবিবাহিত রয়েছেন। তবে অনেকে মনে করছেন যে আসলে তিনি একজন প্রত্যাশী, তিনি একজন ত্যাগ স্বীকার, তিনি একজন বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জনগণের জন্য অনেক কাজ করেছেন, সেহেতু তাকে মনোনয়ন পদ দেওয়া উচিত বলেও অনেকে মনে করছেন। আবার তার সাথে যেগুলো নেতাকর্মী রয়েছে, যেগুলো 5 থেকে 6 জন বা 7 জন হবে, তারাও কিন্তু বলছে যে আমরা এইবার আসনটি পাবো। তবে শেষ পর্যন্ত এই আলোচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি কাকে দেয় তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে।